হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো, বাকিটা তো জয়েন হয়নি তাহলে। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলো, তাহলে আমি নতুন কোনো একটা বিষয়ে আলোচনা করছি। শুনতে পাচ্ছ? দেখো, আমরা অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু ইনস্ট্রাকশন এবং শিডিউলের ক্লাস অলরেডি হয়ে গেছে। এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে বলো, যে অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু ইনস্ট্রাকশন এবং শিডিউল, শিডিউলে যে সমস্ত ক্লাস হয়েছে, যে কোনো সমস্যা থাকলে বলো, আমি সেটা করাতে পারবো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শিডিউলের ক্লাস চলছে, মানে যাদের কোনো সমস্যা আছে নাকি তাদের, আর একটা নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, তাদের ক্লাস আছে আজকে। বুঝতে পারছো? তারা তো জয়েন হচ্ছে না। ঠিক আছে, তাহলে তোমার কোনো সমস্যা আছে যে কোথাও বুঝতে পারছো না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেহেতু বাকিটা নেই। কোনো প্রবলেম থাকলে বলো, যে কোনো ডিডিসি নিয়ে যে কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমি একটা এমনি বলে দিচ্ছি এই বিষয়টা, ঠিক আছে? শিডিউলের, দেখো, দেখো আমরা এর আগে আমরা অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু ইনস্ট্রাকশন এবং শিডিউল ক্লাস অলরেডি কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমরা আজকে আরো একটা বিষয় জানবো শিডিউলের। জিরো, তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখো যে 001 থেকে 999-এর মধ্যে আমাদের শিডিউলের ক্লাস নম্বর খুঁজতে হবে। যেভাবে আমরা অ্যাড টু বেস নম্বর ধরেছি, এখন আমাকে মানে পুরো বইটা খুঁজতে হবে। মানে কোনো প্রশ্ন যদি, মানে সেই ইনস্ট্রাকশনে যদি বলা থাকে, অর্থাৎ শিডিউল 001 থেকে 999, এটা লিখে রাখো, ঠিক আছে? মানে এতগুলো পৃষ্ঠা খুঁজতে হবে, কিন্তু এতগুলো পৃষ্ঠা খুঁজবো না, আমরা শর্টকাট টেকনিক ইউজ করি, আমরা যাবো সেই ক্লাস নম্বরে। এতগুলো পৃষ্ঠা খুঁজলে অনেক সময় চলে যাবে। তো নিয়মে বলা থাকবে এতগুলো পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠার মধ্যে খুঁজে পাবে। তাহলে আমরা এই প্রশ্নটা দেখি, সবার প্রথম প্রশ্নটা, ঠিক আছে? এগ্রিকালচারাল লাইব্রেরিজ, ঠিক আছে? তাহলে এগ্রিকালচারাল লাইব্রেরিজ, এই প্রশ্নটা আমরা যদি, এখানে মেন সাবজেক্ট কি, এগ্রিকালচার না লাইব্রেরিজ? লাইব্রেরি সায়েন্স না এগ্রিকালচার, কোনটা মেন? লাইব্রেরি। এগ্রিকালচারাল এখানে মেন সাবজেক্ট ধরা হচ্ছে না, কারণ লাইব্রেরির মধ্যে কিন্তু আমি এগ্রিকালচার বইটা পাবো, ঠিক আছে? সেজন্য লাইব্রেরিটাকে বেশি গুরুত্ব দেবো সবার প্রথমে, যদি লাইব্রেরি থাকে। অর্থাৎ দুটো মেন সাবজেক্ট থাকলে আমরা তখন কিভাবে ডিডিসি নির্ণয় করব? দুটোই কিন্তু মেন সাবজেক্ট মনে হচ্ছে, এগ্রিকালচারও মেন সাবজেক্ট মনে হচ্ছে, লাইব্রেরিও মেন সাবজেক্ট মনে হচ্ছে, কিন্তু লাইব্রেরিটাকে আগে ধরবো তখন, ঠিক আছে? আমি এগ্রিকালচার যেহেতু ক্লাস নম্বর আমি কিন্তু জানি, পিওর সায়েন্স ফার্স্ট, এগ্রিকালচার শস্য টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে আমরা পাবো, এটা জানি আমি, ঠিক আছে? কিন্তু আমি শস্য হয়ে আগে যাব না। কেন যাব না? কারণ লাইব্রেরি এখানে মেন সাবজেক্ট, লাইব্রেরির মধ্যেই আমি এগ্রিকালচার বইটা পাচ্ছি, সেরকম লাইব্রেরি হয়ে আমি এগ্রিকালচারে যাব। কিন্তু এই ক্লাস নম্বর থেকে আমি 00 ক্লাস নম্বর হয়ে, ঠিক আছে, আমি কিন্তু ডাইরেক্ট যেতে পারি না, নিয়ম ফলো করে আমি সরস্বতী আসবো, ঠিক আছে? মানে 00 হয়ে সরস্বতী নিয়ম ফলো করে আসবো, কিভাবে আসবো সেটাই আমরা জানবো, ঠিক আছে? তাহলে এখন আমরা সবার প্রথম আমরা ফার্স্ট সামারি 00, তাহলে আমরা লাইব্রেরি 00 020, আমরা যদি বইটা দাঁড়াও, বইটা বের করতেছি, wait।
তাহলে আমরা এই 0 0 হয়ে ফার্স্ট সামারি হয়ে যাব। ফার্স্ট সামারি পেলাম, ফার্স্ট সামারি হয়ে আমরা সেকেন্ড সামারি 0 2 0 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 0 2 0 হয়ে আমরা থার্ড সামারিতে যাব। এই আমরা 0 2 0, ঠিক আছে, থার্ড সামারি। এখন আমি প্রশ্নটা দেখবো কি আছে। লাইব্রেরিস, আমাকে যেহেতু লাইব্রেরি কথাটা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, লাইব্রেরিকে আর খুঁজতে হবে না, আমাকে এগ্রিকালচার কথাটা খুঁজতে হবে। তাহলে আমি 0 2 0 একদম ডাইরেক্ট চলে যাব, ঠিক আছে, 0 2 0 ডাইরেক্ট শিডিউলে চলে গিয়ে আমি এগ্রিকালচার অন্য ক্লাস নম্বরে যাওয়ার রাস্তা খুঁজবো। অর্থাৎ কত ক্লাস নম্বরে যাওয়ার রাস্তা খুঁজবো, যাতে আমি 630-এ যেতে পারি, ঠিক আছে। 630 এগ্রিকালচার। আমরা যদি সামারিতে আসি, মানে লাইব্রেরি সায়েন্স হয়ে ডাইরেক্ট আমি কিন্তু যেতে পারি না, নিয়ম খুঁজতে হবে যে আমি 630-এ কীভাবে আসবো, শিডিউলের 630-এ কীভাবে আসবো, ঠিক আছে, মানে একটা ক্লাস নম্বর থেকে আরেকটা ক্লাস নম্বরের নিয়ম খুঁজবো, ঠিক আছে। আমাকে পুরো খুঁজতে হবে না, এই যেমন 630 এগ্রিকালচার কথাটা আছে, মানে আমাকে শিডিউলের 630-এ কোথায় আছে সেটা খুঁজতে হবে নিয়ম ফলো করে। তাহলে আমি একদম ডাইরেক্ট 0 2 0-তে যাবো। তাহলে ভলিউম 2 এর সেই বইটা ওপেন করব, ঠিক আছে। এখন ভলিউম 2 শিডিউল এই বইটা ওপেন করলাম। এই বইটার মধ্যে আমরা 0 2 0-তে আসবো। বেশি চলে এসেছি। জিরো টু জিরোতে আসলাম। এখান থেকে পরপর খুঁজে দেবো কোথায় মানে আমাকে অন্য ক্লাস রুমে যাওয়ার রাস্তা আছে কিনা, ঠিক আছে, মানে এগ্রিকালচার যাওয়ার রাস্তা আছে নাকি, ঠিক আছে, মানে দুটোই মেন সাবজেক্ট, আমাকে আরও একটা মেন ক্লাসে যাওয়ার রাস্তা আছে নাকি সেটা খুঁজতে হবে। আমি এক করে এই পিসটা দেখলাম, এটা পুরোটা দেখলাম, ঠিক আছে। দেখার পর এইভাবে সমস্ত দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখার পর আমি যেহেতু আমি এখন জানি ক্লাস নম্বরটা, এই জন্য ডাইরেক্ট চলে যাচ্ছি। তোমাদের কিন্তু খুঁজতে হবে, মানে 630 ক্লাস নম্বরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার যাওয়ার রাস্তা খুঁজতে হবে 630। বলো। হ্যাঁ, দেখো এগুলো দেখো এখানে 630, তো 630-এ পাবে, কিন্তু যাওয়ার রাস্তা না খুঁজতে হবে, কারণ তুমি একবার জেনে গেলে তাহলে সব সময় যেতে পারবে। তুমি তো এখন জেনে যাচ্ছ, এখন যে প্রশ্নই দেখ না কেন, যে প্রশ্নই দেখ না কেন তুমি যেতে পারো, সেই রাস্তা ধরেই সবসময় যাবে যদি লাইব্রেরি সায়েন্স যখন থাকবে, ঠিক আছে। ধরো সেটাও বলছি, মানে একবার জেনে গেলে পরে আর সমস্যা হবে না। এই যে দেখো আমরা 0 2 6 আসলাম, জুম করে যাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে কি বলা আছে, 001 থেকে 999 এর মধ্যে খুঁজতে হবে, টু বেস্ট নাম্বার 0 2 6, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এখানে লাইব্রেরিজ আছে, আবার মেডিকেল লাইব্রেরি,
তো মেডিকেল মেডিকেল কথাটা কিন্তু আমি চলে গেছি একদম 600, ঠিক আছে, 610 চলে গেছি। সেমভাবে আমি যেহেতু এখানে কততে যাব, মানে এগ্রিকালচার, তা 630 যাব, ঠিক আছে। অর্থাৎ আমি কি কি লিখবো এটা পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। এটাই হলো 026, এটা থার্ড সামারি, ঠিক আছে। এই থার্ড সামারি এটি আবার শিডিউলে পেলাম, শিডিউলে আসবো, আবার শিডিউল বলে লিখবো, ঠিক আছে। লেখার পর এটা পুরোটা দেখে দেখে লিখবো, কপি করব, ঠিক আছে। অ্যাট 001 থেকে 999, অর্থাৎ 001 থেকে 999 বলতে পুরো মোটা বইটাই খুঁজতে হবে। এখানে কিন্তু নিয়মে বলে দিয়েছে, তুমি এর মধ্যে খুঁজে বের করতে হবে এগ্রিকালচার কথাটা কোথায় আছে, 001 থেকে 999 পুরো বইটার মধ্যে। যেহেতু আমরা জানি এগ্রিকালচার কথাটা আছে, তাহলে কেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে যাবো কেন? আমি ডাইরেক্ট চলে যাবো এগ্রিকালচারের 630 ক্লাস নম্বরে শিডিউলে, সেখানে গিয়ে ডাইরেক্ট সেই ক্লাস নম্বরটা নিব, ঠিক আছে। এটা পুরোটা এইটুকু লিখবো, তাহলে এটাই লেখা হয়েছে, ঠিক আছে। এই যে লাইব্রেরিজ ডিভোটিং টু ভেরিয়াস স্পেসিফিক ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এই অ্যাড দিয়ে কিন্তু এই নিয়ম ফলো করে আমরা অ্যাড 001 থেকে 999 টু বেস নাম্বার 026। হ্যাঁ, মানে এটা না লিখলে তো আমি যেতে পারবো না, কারণ এটাই রুলস, ঠিক আছে। কারণ তাহলে তো আমি তো 020 হয়েই ডাইরেক্ট চলে যেতাম 630, ঠিক আছে। তাহলে আমাকে 026 কেন আসলাম? 026 আসার প্রয়োজন ছিল যদি আমি এই নিয়ম না ফলো করি, এই নিয়মের জন্যই তো আমি 026 আসলাম। তাহলে আমি এগ্রিকালচার লাইব্রেরি কথাটা আমি তো 020 পেয়ে গেছি, লাইব্রেরি ডাইরেক্ট এগ্রিকালচারে যেতে পারতাম, ডাইরেক্ট যাওয়া যাবে না, ঠিক আছে, যেহেতু লাইব্রেরি আগে পেয়ে গেছি। এখন আমরা যেহেতু 630 আমরা এগ্রিকালচার কথাটা পেয়েছি, এটা তোমরা জানো শিডিউলে 630 পাবে, কারণ থার্ড সামারি 630 এগ্রিকালচার, মানে শিডিউলে গিয়েও সেটাই পাবে, ঠিক আছে, এগ্রিকালচার। তার শিডিউলে এই পর্যন্ত লিখলে, এক শিডিউল থেকে আরেকটা শিডিউলে গেলে, ঠিক আছে, নিয়ম ফলো করে। এখন এই ক্ষেত্রে আমরা সাজাবো কীভাবে, 3টে সংখ্যার পর দশমিক, 026, যদি 26 লিখলাম, ঠিক আছে। এটা পরে বলছে 3টে সংখ্যার পর, তারপর প্লাস দেবো, তারপর 630 লিখবো, ঠিক আছে। 630 লেখার পর শেষের শূন্যটা কেটে দেবো, এই ক্ষেত্রে যখন লাইব্রেরি এবং এগ্রিকালচার মেন সাবজেক্ট হবে, ঠিক আছে, তখন শেষের শূন্য এই ক্ষেত্রে গুরুত্ব পাবে না, শুধু 63 থাকবে, ঠিক আছে। শেষের শূন্যটা এই ক্ষেত্রে দিব না, যখন লাইব্রেরি সায়েন্সের সাথে একটা মেন সাবজেক্ট ক্লাস নাম্বার থাকবে, ঠিক আছে। তারপর 630 শুধু 63 বসলো, 3টে সংখ্যার পর সবসময় দশমিক হবে, তারপরে 63। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি সাপোজ 530 থাকতো, তাহলে কিন্তু সেই শূন্য কাটা দিতাম না, শুধু 53 বসতো, ঠিক আছে। যদি পিওর সায়েন্স হয়ে যদি ম্যাথামেটিক্স থাকতো সাপোজ, তাহলে ম্যাথামেটিক্সের জন্য আলাদা হতো, ঠিক আছে। তখন সেই শেষের শূন্যটা দেবো না, 530। অত যদি পূর্ণ সংখ্যা থাকতো, ঠিক আছে, মানে 631, তখন কিন্তু 631ই বসতো, ঠিক আছে। তখন কিন্তু কোনো কাটা যেত না, শূন্য থাকলে কাটা যাবে, বুঝতে পারলে। তারপরে আরেকটা বলছি, বলো। হ্যাঁ, 63টা পরে পয়েন্টে পড়ে পড়ে যাচ্ছে, মানে পরপর বসাবো, 026টা মেন ক্লাস, আর এগ্রিকালচার তো আমি এই নিয়ম ফলো করে চলে যাচ্ছি, লাইব্রেরি সায়েন্স হয়ে যাচ্ছি, তো তাহলে লাইব্রেরি সায়েন্স দশমিকের পরে বসবে যা পাবো সব, ঠিক আছে। 3টে সংখ্যার পর বসবে যা পাবো, মানে 3টে সংখ্যার পর দশমিক বসবে, তারপরে যা যা পাবো সব দশমিকের পর বসবে সংখ্যা, ঠিক আছে। তারপরে এটা করাচ্ছি। ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুকস, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুকস, এই ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো জেনারেলিটিস আমরা ফার্স্ট সামারি, ঠিক আছে।
আমরা সেম ভাবে না, এটা কেন আমরা লাইব্রেরি সায়েন্সে আসলাম সেটা আগে তোমাদের জানার দরকার। দেখো, ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুক, যেহেতু এখানে ম্যাথামেটিক্স, যেহেতু লাইব্রেরি সায়েন্সের মধ্যেই কিন্তু আমি সমস্ত ধরনের ম্যাথামেটিক্স বুকগুলো পাবো, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপসের বুক পাবো, তার নিশ্চয়ই লাইব্রেরি সায়েন্স এখানে মেন সাবজেক্ট। কেননা এখানে যত ধরনের ম্যাথের যত বই, এগুলো কোথায় গিয়ে পাবো? আমরা গ্রন্থাগারে পাবো। ঠিক আছে, এর জন্য লাইব্রেরি সায়েন্সের এখানে উজ্জ্ব আছে, এখানে ধরে নিতে হবে লাইব্রেরি সায়েন্স দিয়ে যাবে। ঠিক আছে, এখানে সেই জন্য ক্লাসিফিকেশন আমরা লাইব্রেরি সায়েন্সে খুঁজবো। লাইব্রেরি সায়েন্স হয়ে আমি চলে যাব, তারপরে ম্যাথামেটিক্সে যাব, লাইব্রেরি সায়েন্স হয়ে ওই সেম একই নিয়ম, 0 0, তাই 0 2 0। হ্যাঁ, এখানে মেন সাবজেক্ট বলেছো, কিন্তু হ্যাঁ, যদি ম্যাথামেটিক্স বুক মেন সাবজেক্ট করো, যদি ঘুরে আসো, তখন কিন্তু এই ক্লাসিফিকেশন কথাটা কোথাও খুঁজে পাবে না। ঠিক আছে, সাপোজ ম্যাথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এটা মেন সাবজেক্ট ধরলে এই ক্লাসিফিকেশন খুঁজে পাবে না, তখন সেজন্য এখানে এখানে কিন্তু লাইভে প্রশ্ন, পুরো প্রশ্নটা একটু মিনিং বুঝতে হবে, যে ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুকস, তাহলে নিশ্চয়ই এই সমস্ত টাইপসের বই আমরা তো, আমি তো ম্যাথের ভিতরে গিয়ে সমস্ত টাইপের বই পাবো না। একটা ম্যাথের ভিতরে গিয়ে আমরা পাবো, গ্রন্থাগারে গিয়ে সমস্ত ধরনের বই পাবো, মানে ক্লাসিফিকেশন সমস্ত বইয়ের ভাগগুলো পাবো, গ্রন্থাগারে গিয়ে পাবো, মানে প্রত্যেকটা বই। ঠিক আছে, ম্যাথের তো অনেক রাইটারের বই থাকতে পারে, শুধু তো একটা রাইটারের বই থাকে না। ঠিক আছে, এই সমস্ত বইয়ের রাইটারের লেখার বইগুলো আমি সমস্ত গ্রন্থাগারে পাবো, এই জন্য লাইব্রেরি সায়েন্স মেন সাবজেক্ট। ঠিক আছে, এই জন্য ক্লাসিফিকেশন এই ক্ষেত্রে মেন সাবজেক্ট। ঠিক আছে, দুটোই মেন সাবজেক্ট, ক্লাসিফিকেশন আর এদিকে ম্যাথামেটিক্স। তাহলে আমরা সেমভাবে লাইব্রেরি সায়েন্স সেকেন্ড সামারি, আমরা ক্লাসিফিকেশন শিডিউলে গিয়ে খুঁজবো। ঠিক আছে, শিডিউলে গিয়ে মানে ক্লাসিফিকেশন খুঁজবো। তাহলে আমরা শিডিউলে গিয়ে আসি। শিডিউলে গিয়ে কি খুঁজবো আমরা? মানে 0 2 0 থেকে শুরু করবো। ঠিক আছে, খোঁজা আমি ডাইরেক্ট 0 2 5-এ আসলাম, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে মানে যতগুলো, যেমন আমি থার্ড সামিটে আসি লাইব্রেরি সায়েন্সে, মানে খোঁজার নিয়ম এই পর্যন্ত, 0 2 0 থেকে 0 2 9 পর্যন্ত, 0 2 8 পর্যন্ত খুঁজবো, যে 0 2 9-এর তো কোনো সংখ্যা নেই। ঠিক আছে, 0 2 0 থেকে 0 2 9-এর মধ্যে আমি ক্লাসিফিকেশন কথাটা কোনটা দিয়ে গেলে পাবো সেটা ভাবতে হবে। ঠিক আছে, কোন ক্লাসের মধ্যে গেলে পাবো 0 2 1 9, আমি তো থার্ড সামারিতে প্রবলেম ফেস হচ্ছে যে থার্ড সামারি কোনটা দিয়ে যেতে পারে, কনফিউশন যখন থাকবে তখন ডাইরেক্ট শিডিউলে চলে যাবে। যদি থার্ড সামারি তাড়াতাড়ি ধরতে পারো তাহলে শিডিউলে তাড়াতাড়ি খুঁজে পাবে, থার্ড সামারি যদি ধরতে না পারো তাহলে কিন্তু শিডিউলের সময় বেড়ে যাচ্ছে খোঁজার। ঠিক আছে, ক্লাসিফিকেশন খোঁজার যখনই কনফিউশন তৈরি হবে, যেমন এখন আমি যেহেতু জানি বলে 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 দিতে পারছি যে থার্ড সামারি হবে 0 2 5, 0 2 5 হয়ে শিডিউলে গিয়ে খুঁজতে হবে, কিন্তু তুমি সবাই তো তাড়াতাড়ি ধরতে পারবে না, যারা একদম নতুন যাদের কাছে। ঠিক আছে, তারা কি করবে, 0 2 2 0 থেকে পরপর 0 2 1, 0 2 2, 0 2 3 এরকম করে খুঁজে খুঁজে 0 2 5-এ পেয়ে গেল ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে শিডিউলে 0 2 5-এ আসবে। তাহলে এখান থেকে 0 2 5 শুরু হয়েছে। ঠিক আছে,
এই যে আমরা কিন্তু ক্লাসিফিকেশন পেয়েছি, দাও ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এই ক্লাস নম্বরের ক্লাসিফিকেশন পেয়েছি, কিন্তু এটা আমরা এটা এটার আন্ডারে যাব না, ঠিক আছে। আমরা এটা আন্ডারে যাব। কেন এটা নেব না? 0.45 কেন নিব না ক্লাসিফিকেশন? আমরা এটা কেন নেব 0.46? হ্যাঁ, কারণ এটা অন্য ক্লাস নম্বরে যাওয়ার রাস্তা আছে। অর্থাৎ কি খোঁজার রাস্তা আছে? যেহেতু ক্লাসিফিকেশন পেয়ে গেছি, ম্যাথামেটিক্স খোঁজার রাস্তা আছে, সেই জন্য আমি এটা হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এটাতে আমরা যদি 001 থেকে এটা পুরোটা দেখে দেখে লিখবো। ক্লাসিফিকেশন অফ এসোসিয়েটিভ ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট লেখার পর আমরা এগুলো লিখবো না, ঠিক আছে। ডাইরেক্ট এইটুক এখান থেকে লিখবো 001 থেকে 999 টু বেস নাম্বার 025.46 লেখার পর আমরা চলে যাবো একদম ম্যাথামেটিক্স আমরা যেহেতু জানি ডাইরেক্ট চলে যাবো। আমরা কেন প্রথম থেকে 001 থেকে 999 পর্যন্ত খুঁজবো কেন, ঠিক না? যেহেতু আইডেন্টিফাই করতে পারছি, একবারে পারছি যে এটা 500 হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট 500 হতে যাবো, অথবা থার্ড সামারিতে ডাইরেক্ট দেখে নিয়ে ডাইরেক্ট লিখে দেবো, খোঁজানোর ওখানে গিয়ে যাওয়ারও প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে ক্লাসিফিকেশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে কিভাবে খুঁজেছে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছে যে এইভাবে খুঁজতে হবে, যে ক্লাসিফিকেশনটাকে মেন সাবজেক্ট ধরেছে, তারপরে 0255 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা অন্য ক্লাস নম্বরে গিয়ে খুঁজেছে, ঠিক আছে। অর্থাৎ কি কত খুঁজেছে? 350 গিয়ে খুঁজেছে। দেখবে 350 দেখবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখি এটা, তাহলে আমরা সেম এটা আমরা লিখবো 025.46 ক্লাসিফিকেশন অফ এইচএসসি ডিসিপ্লিন এন্ড সাবজেক্ট লিখবো, এটা লিখবো। তো আমরা 510 আমরা ম্যাথামেটিক্স পেয়েছি শিডিউলে গিয়ে, ঠিক আছে। আর এটা তোমরা জানো দেখে আমি দেখাচ্ছি না ম্যাথামেটিক্স কোথায় আছে, তোমরা তো জানোই, কারণ আমরা অলরেডি শিডিউল ক্লাস করে এসেছি। তারপরে আমরা সাজিয়ে লিখবো সোজা ক্লাস সেম আগেটার মতো, ঠিক আছে। 025.46 প্লাস 510 লিখে সিরিজ শূন্যটা কেটে দেবো, 025.4651, ঠিক আছে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, বুঝতে পেরেছো? এই প্রশ্নটা দেখো, এটাও প্রায় একই, একটু কঠিন, ঠিক আছে, কিন্তু ওই একই রকম। প্রথমে লাইব্রেরি সায়েন্স হবে, এখানে দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে। এটা কিছু কিছু ক্ষেত্রে তোমার সমস্যা হবে, কারণ যেমন এখানে লাইব্রেরি সায়েন্স আর ডেভোটিং ফিল্মস, ঠিক আছে, যেহেতু দুটো সাবজেক্ট আছে। দাঁড়াও একটু ওয়েট করে জাস্ট। দাঁড়াও 2 মিনিট ওয়েট করে আমি বলছি।
দেখো এখানে লাইব্রেরিজ অ্যান্ড ডেভোটিং ফিল্ম শুনতে পাচ্ছ? দেখো এখানে লাইব্রেরিজ অ্যান্ড মেন সাবজেক্ট সেম, আর এখানে ফিল্মস একটা মেন সাবজেক্ট। আমরা ফিল্মস কথাটা কোথায় পাবো? আমরা ফিল্মস কথাটা আমরা অন্য ক্লাসে গিয়ে পাবো, আমরা 700 ক্লাস নম্বর গিয়ে পাবো, ঠিক আছে? 700 ক্লাস নম্বর হয়ে গেলে পাবো ফিল্মস, কারণ সেখানে দ্য আর্টস থেকে শুরু করে সেখানে মিউজিক আর বিভিন্ন ধরনের বিষয় সেখানেই খুঁজে পাবে 700 ক্লাস নম্বরে হয়ে। কিন্তু লাইব্রেরি হয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে? ওই সেম কি বললাম, আমরা কিন্তু রাস্তা জানি 026, ওই 026 হয়ে আমরা সেই রাস্তা ধরে যাবো। ওই আগেরটা যেমন গিয়েছিলাম এগ্রিকালচার, ঠিক আছে? সেমভাবে আমি এটা ওই যে লাইব্রেরিজ ডিভোটেড টু ভেরিয়াস স্পেসিফিক ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ এখানে আদার্স ডিসিপ্লিন অ্যান্ড আদার্স যদি সাবজেক্ট খুঁজতে যাই তাহলে আমরা এই 001 থেকে 999 ক্লাস নম্বর হয়ে আমি ডিভোটিং ফিল্মস যেখানে পাবো সেখানে খুঁজবো। আমরা যখন কোনো ক্লাস নম্বর বুঝতে পারবো না কোনো সাবজেক্ট, যেমন এটা ডিভোটিং ফিল্মস খুঁজতে অনেক সময় চলে যাবে, কারণ কারণ এটা তুমি কিন্তু কনফার্ম জানো না। যদি এমন যদি ম্যাথামেটিক্স হিস্টোরি এগুলো দিয়ে দেয় তুমি তাড়াতাড়ি খুঁজে বের করে ক্লাস নম্বর নির্ণয় করতে পারবো। কিছু যদি এমন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো মানে যেমন ফিলিমসের ভিতরে কিছু প্রশ্ন দিয়ে দিল, কিছু ম্যাথামেটিক্সের ভিতরে ক্লাস নম্বরে গিয়ে কিছু প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে? তখন কিন্তু ওই ম্যাথের ভিতরে গিয়ে সেই ক্লাস নম্বর নির্ণয় করতে হবে। সাপোজ আমি এগ্রিকালচারের ভিতরে তো অনেক ক্লাস নম্বর রয়েছে, এগ্রিকালচারের সাথে যদি কিছু প্রশ্ন জয়েন করে দিত তখন কিন্তু তখন কীরকম হতো, 630.46 এরকম হতো ক্লাস নম্বরটা হয়ে, তারপরে সেটা ক্লাস নম্বর হতো। তখন কিন্তু 630.46টা পরপর সাপোজ একটা ক্লাস নম্বর পেয়েছি, ঠিক আছে, এ আন্ডারে, তাহলে 46টাও কিন্তু এরকম হতো 630.46, তখন কিন্তু কোনো শূন্য কাটা যেত না, ঠিক আছে? পরপর সংখ্যা বসে যেত 630.46, ঠিক আছে? মানে এগ্রিকালচারের ভিতরে তো অনেক ক্লাস নম্বর রয়েছে, সেভাবে মানে আমরা ডিভোটিং ফিল্মস এই 791 ক্লাস নম্বরে গিয়ে আমরা যদি ওই যে ক্লাস ফিল্ম বলে পেয়েছি, ডিভোটিং ফিল্মস যদি না পাই তা ক্লাস ফিল্মসের মধ্যেও অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, মানে বিভিন্ন ধরনের ফিল্মসের ভাগ, ঠিক আছে? যেটা আমরা 0.43 নিয়েছি 791 আন্ডার, 791টা মেন ক্লাস, ঠিক আছে? 791 তার আন্ডারে আমরা 0.43টা আর মোশন পিকচার এখানে ক্লাস ফিল্মস পেয়েছি, এটাই আমরা ক্লাস নম্বর নিতে পারি, ঠিক আছে? এছাড়া তোমরা যদি কোথাও যদি দেখতে পারো ডিভোটিং ফিল্মস, আশা করি পাবে না কোথাও, তাহলে সেটাই ক্লাস নম্বর হবে। অর্থাৎ আমাকে পুরোটা খুঁজতে হবে 001 থেকে 999, ঠিক আছে? বলে দিয়েছে নিয়মে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। প্রায় একই, একটু খালি চেঞ্জ, ঠিক আছে? শুনতে পাচ্ছ? কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো তাহলে আজকে আমরা জানলাম 001 থেকে 999 এর মধ্যে কিভাবে ক্লাস নম্বর নির্ণয় করতে পারে। এখন পারবে কোনো এইরকম যদি কোনো প্রশ্ন দেয় লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ প্রথমে কিন্তু লাইব্রেরি সায়েন্স থাকতে হবে, এটা ধরবে জানবে, ঠিক আছে? মানে লাইব্রেরি সায়েন্স না হলে কিন্তু যেতে পারবে না অন্য ক্লাস নম্বরে। আর খুঁজতে হবে যদিও দুটো মেন সাবজেক্ট থাকে তাহলে কিন্তু এইরকম খুঁজতে হবে, ঠিক আছে? যখন কোনো প্রশ্নে দুটো মেন ক্লাস হবে, ঠিক আছে, দুটো মেন সাবজেক্ট, অথবা তুমি খুঁজতে পারো এয়ার টু বেস নম্বর খুঁজতে পারো। আরেকটা নিয়ম কি, এয়ার টু বেস নম্বর হয়ে যাওয়া যায় আরেকটা ক্লাস নম্বরে, ঠিক আছে? একটা ক্লাস নম্বর থেকে আরেকটা ক্লাস নম্বরে কি এয়ার টু বেস নম্বর, আর এটা হ্যাঁ, ঠিক আছে। এখন আমি সেগুলোই করাচ্ছি, কোনটা কোনটা পারো না একটু বলো আমাকে, আমি সেগুলো সলভ করে দিচ্ছি। আর এটা আজকে এই পর্যন্ত থাকলো এটা, ঠিক আছে? ঠিক আছে, বলে দিচ্ছি।
এক নম্বর প্রশ্নটা এটা তো এটা রেফারেন্স সার্ভিস ইন স্কুল লাইব্রেরিজ, তাহলে এখানে লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্স হয়ে যাবে। মানে প্রশ্নে এটা তোমাদের বলা হয়নি মনে হচ্ছে, মানে প্রশ্নে যদি লাইব্রেরি সায়েন্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু আমরা সবসময় লাইব্রেরি সায়েন্সই সবসময় গুরুত্ব দেবো, অন্য সাবজেক্টগুলোকে গুরুত্ব দেবো না। যদি লাইব্রেরি বলে কিছু প্রশ্নে উল্লেখ থাকে, লাইব্রেরি বা কোনো গ্রন্থ রিলেটেড যে কোনো যদি প্রশ্ন থাকে, সবসময় ভাববে যে 0-0 হয়ে যাবে। ঠিক আছে, লাইব্রেরি দিয়ে যেমন আমরা এখানে কোনটা কোনটা লাইব্রেরি হয়ে যাবে, যেমন এটা লাইব্রেরি হয়ে যাবে 0-0 হয়ে। যে লাইব্রেরি যেমন এটা ক্লাসিফিকেশন অফ ম্যাথমেটিক্স এটা করেছিলাম, যেমন এটাও লাইব্রেরি বলা আছে, ভেবে নেবে এটাও 0-0 হয়ে খুঁজে পাবে। ঠিক আছে, যেহেতু লাইব্রেরি বলা আছে, আর এগুলো তো তোমরা লাইব্রেরি বলা নেই, তাহলে আমরা সবসময় 0-0, তারপর 0-2-0 সেকেন্ড সামারি। দেখো সবার প্রথম আমরা রেফারেন্স সার্ভিস খুঁজবো। ঠিক আছে, স্কুল লাইব্রেরি, হ্যাঁ আমরা যেহেতু লাইব্রেরি পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, স্কুল কথাটা আমরা পরে একটু খুঁজবো। আমরা খুঁজতে পারি, কিন্তু যখনই 27 খুঁজবে, সবাই 27 খুঁজলে এটা হয়ে কি তুমি লাইব্রেরি রেফারেন্স সার্ভিস খুঁজে পেয়েছো 27 ধরার পর? স্কুল লাইব্রেরি খুঁজে পেয়েছো? কিন্তু এটা হয়ে কিন্তু তুমি রেফারেন্স সার্ভিস খুঁজে পাবে না। যখন স্কুল লাইব্রেরি ধরবে আগে, তখন কিন্তু তুমি যাওয়ার রাস্তা পাবে না। ঠিক আছে, যখনই তুমি 0-5 হয়ে আসবে, 0.25 হয়ে আসবে, তখন কিন্তু রাস্তা পাবে, টু বেস্ট নাম্বার হয়ে স্কুল লাইব্রেরি আসার রাস্তা খুঁজে পাচ্ছ। ঠিক আছে, সেটা বলছি কিভাবে পাবে। দেখো আমরা যেহেতু সবার প্রথম রেফারেন্স সার্ভিস খুঁজবো, থার্ড সামারি আমরা দেখো আমরা থার্ড সামারি হয়ে শিডিউলে আসলাম। ঠিক আছে, শিডিউলে আমরা আসবো, কি খুঁজবো 0-5 হয়ে আমরা রেফারেন্স সার্ভিস খুঁজবো, তাই 0-5 আসি। ঠিক আছে, 0-5 আসলাম। 0-5 দেখবে অনেক পৃষ্ঠা আছে, আমি এখানে শর্টকাটে তুলে ধরেছি। ঠিক আছে, 5-7 রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ইন স্পেসিফিক টাইপস অফ লাইব্রেরিজ। ঠিক আছে, আমরা দেখো এখানে দেখো টু যাওয়ার রাস্তা আছে, 0-7 একটু বলেও দিয়েছে 0-7 যাওয়ার রাস্তা আছে। ঠিক আছে, 0-6 থেকে 0-7 মধ্যে খুঁজতে বলেছে। কি খুঁজবো? স্কুল লাইব্রেরি খুঁজবো। আমরা রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস পেয়ে গেছি অলরেডি, পেয়েছি তো, রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস পেয়েছি প্রশ্নে, রেফারেন্স সার্ভিস আর রেফারেন্স ইনফরমেশন, অর্থাৎ রেফারেন্স সার্ভিস দুটোই কিন্তু সেখানে ইনক্লুড রয়েছে। ঠিক আছে, সার্ভিস অ্যান্ড রেফারেন্স দুটোই ইনক্লুড রয়েছে। এখন এটা পুরোটা দেখে দেখে লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত দেখো এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে, মানে কিভাবে করতে হবে একটা এক্সাম্পল দেখো, এটা কিন্তু লিখে দেবো না আবার। ঠিক আছে, এক্সাম্পলের আগ পর্যন্ত অনেকটা এক্সাম্পল দিয়ে বলেও একটা দেখেও দিয়েছে যে এইরকম হবে দেখতে প্রায়, যেমন রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাইব্রেরি। দেখো এখানে 0-25.5277, পরেরটা কিন্তু 277, এগুলো কিন্তু পরের টু বেস নম্বর হয়ে কিন্তু অন্য ক্লাস নম্বর গিয়ে খুঁজে পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেম ভাবে এটা পুরোটা দেখে দেখে লিখবো, যেহেতু আমরা এটা হয়ে যাচ্ছি। এরপর আমরা 0-7 গিয়ে আমরা খুঁজবো। ঠিক আছে, আমরা ডাইরেক্ট 0-7 যাবো না, মানে 0-6 সবার প্রথমে আসবো, সেটা হয়ে 0-7 মানে খুঁজতে হবে 0-6 থেকে 0-7। আমরা তো যারা নতুন তারা জানবে না, তারা এখন তো বলে দিতে পারছে যে 0-7 আছে, মানে যারা একদম বুঝতে পারছে না তারা কিন্তু সর্বপ্রথম 0-6 থেকে খুঁজে খুঁজে একদম 0-7 এসে খুঁজে পাবে। ঠিক আছে, 0-6 থেকে 0-7 যেহেতু জানি বলে 0-7 আসলাম। এখন 0-7 আসার পর আমরা যেমন এই যে কি খুঁজবো, প্রশ্নটা কি ছিল বলো?
আমরা রেফারেন্স অ্যান্ড সার্ভিস পেয়েছি। হ্যাঁ, স্কুল লাইব্রেরি, তাহলে স্কুল কথাটা খুঁজবো, ঠিক আছে। অথবা স্কুল লাইব্রেরিজ থাকলে কোনো অসুবিধা নেই, স্কুল থাকলেই হলো। যেমন আমরা 0.8 স্কুল লাইব্রেরিজ পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ 27.8, 027.8। দেখো এখানে আসা, যদি এখানে আগে আসি তখন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, যাওয়ার রাস্তা পাচ্ছি না। এখানে একটা কাজ করতে পারো, যখন সাপোজ এখানে এসে গেলে, তখন দেখবে যে 027-এ মানে অন্য কোনো রাস্তা, এখানে আসার রাস্তা আসে, অ্যাড টু বেস নম্বর খুঁজবে, ঠিক আছে। তার আগে অ্যাড টু বেস নম্বর খুঁজে এখানে আসার রাস্তা আছে নাকি সেটা খোঁজার চেষ্টা করবে। 027-এ অ্যাড টু বেস নম্বর থেকে কোথাও রাস্তা আছে, তাহলে আমাকে রেফারেন্স সার্ভিস, তখন খুঁজবে যে রেফারেন্স সার্ভিস খুঁজে, যেহেতু স্কুল লাইব্রেরি খুঁজে পেয়েছো, এটাকে রেখে দিলে যে 0.8-এ 0.8 আছে, তাহলে আমাকে এখন রেফারেন্স সার্ভিস খুঁজতে হবে। রেফারেন্স সার্ভিস আমাকে আবার প্রথম থেকে দেখি, মানে প্রথম থেকে দেখে এক না এক জায়গা তো পেয়ে যাবে, সেটা হয়ে দেখবে তারপরে এখানে পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এই প্রশ্নটা। হ্যাঁ, এখন সাজিয়ে লিখবে, তারপরে যেহেতু ফলোয়িং ইনের মাঝখানে 02 আছে, 02 কেটে দিলাম, ঠিক আছে। তারপর যা যা আছে পরপর বসিয়ে দিলাম। হ্যাঁ বলছি সেটাও। দেখো রিলিজিয়াস কি ধর্ম, তো রিলিজন, তাহলে রিলিজন 200 হয়ে যাবে, ঠিক আছে। 200 হয়ে আমরা কি খুঁজবো, এক্সপিরিয়েন্স ইন বুদ্ধিজম, ঠিক আছে। যেহেতু এক্সপিরিয়েন্স ইন বুদ্ধিজম আমরা জানি না কোনটা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু বুদ্ধিজম আমরা শিডিউলে আসি ডাইরেক্ট, ধরো সামারিতে আসি। আমরা রিলিজন আসলাম 200, ফার্স্ট সামারি হয়ে সেকেন্ড সামারি 200-তে আসলাম। দেখো এখানে বিভিন্ন ধরনের রিলিজন আছে, আমরা বুদ্ধিজম কথাটা কোনটা হয়ে গেলে পাবো, ন্যাশনাল রিলিজন, বাইবেল, খ্রিস্টান, ঠিক আছে, আদার্স কম্পারেটিভ রিলিজন। আমরা এগুলোর মধ্যে বুদ্ধিজম কথা খুঁজে পাবো, আমরা আদার্সের মধ্যে খুঁজে পাবো, কোনটার মধ্যে পাবো বুদ্ধিজম কথাটা। হ্যাঁ, আদার্সের মধ্যে, তাহলে 290 হয়ে ডাইরেক্ট চলে যাবো থার্ড সামারি। এর মধ্যে আমরা পাবো, ঠিক আছে, 290। এর মধ্যে যেহেতু আমরা কনফিউশন তৈরি হচ্ছে যে যদি বুদ্ধিজম ধরতে না পারি, তো ডাইরেক্ট চলে যাবো 290 থেকে 299 পর্যন্ত খুঁজবো শিডিউলে গিয়ে, ঠিক আছে। যখন ধরতে পারবো ডাইরেক্ট চলে যাবো। যেমন আমরা 294-294-তে আমরা ইন্ডিক রিজন, ঠিক আছে। এর মধ্যে আমরা বুদ্ধিজম থার্ড সামারি হয়ে আমরা চলে যাচ্ছি 294.3। তাহলে আমরা সাপোজ চলে আসি 294-তে আসলাম, ঠিক আছে। দেখো 294 রিলিজন অফ ইন্ডিক অরিজিন, ঠিক আছে। আমরা অর্থাৎ যদি যখন খুঁজে পাবে না, তখন তোমাকে একটু কততে আসতে হবে, 290 হয়ে খুঁজতে হবে, 291, 292, ঠিক আছে, 293, মানে এতগুলো পৃষ্ঠা খোঁজার পরই কিন্তু তারপরে পাবে 294-তে পাবে, ঠিক আছে। অর্থাৎ এতগুলো তোমাকে স্কিপ করতে হতো, প্রথম দিকে এতগুলো খুঁজতে হতো, খোঁজার পর 294-তে খুঁজে পাচ্ছ, মানে 294 প্রথম দিকেই খুঁজে পাচ্ছ, আর বেশি দূর যেতেও হচ্ছে না, ঠিক আছে। এই বুদ্ধিজম খুঁজে পাচ্ছ 0.3, ঠিক আছে। যেহেতু এখানে খুঁজে পাচ্ছ, দেখো এগুলো 3-এর ভাগ, তো 0.3, 0.3, 0.306, 0.33, এগুলো 3-এর ভাগ, তিনের আন্ডারে ক্লাস নম্বর, তো এগুলো 3টাকে অনেকগুলো ক্লাসে ভাগ করেছে, প্রত্যেকটা ভাগ 3-এর ক্লাস নম্বর, তো বলো 0.3 ক্লাস নম্বর, তো 0.3-র আন্ডারে তাহলে আমরা তো এই ক্লাস নম্বর থেকে এই ক্লাস নম্বরে আসতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই 0.3 থেকে
অর্থাৎ এগুলো সবগুলো ক্লাস নাম্বার যেতে পারে। আমরা কিন্তু 3 3 এগুলো সব 3-এর ভাগ। 3-এর কতগুলো আছে? 33। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 4 আসবে না ততক্ষণ কিন্তু আমরা যেতে পারি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত 4 আসবে না ততক্ষণ পর্যন্ত যেতে পারি। কিন্তু 3 থেকে 4-এ যাওয়ার জন্য কিন্তু অ্যাড টু বেস নম্বরে যেতে হবে। যখনই 3 থেকে 3-এর আন্ডারে কিন্তু এগুলো সমস্ত ভাগ। তাহলে 3-এর মধ্যে আমরা দেখব কোথাও অ্যাড দিয়ে যাওয়ার আছে নাকি। আমরা তো বুদ্ধিজম পেয়েছি। দেখো সবার প্রথমেরটা কেন দেখলাম না? এখানে তো অ্যাড দিয়ে বলা আছে, মানে এটাকে আগে দেখে তারপর এটাতে আসবে। যখন এটাতে পাবো না তখন এটাতে, ঠিক আছে? সবার প্রথমে সিকোয়েন্স মেনটেন করে সবার আগেরটা দেখব, যখন এটাতে পাবো না তারপর এটাতে আসবে, ঠিক আছে? আমরা দেখি এটাতে রিলেশনশিপ অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে এখানে অ্যাড টু বেস নম্বর, এটা পুরোটা দেখে দেখে লিখবো এই পর্যন্ত। লেখার পর আমরা খুঁজবো কত থেকে কতর মধ্যে, 291.13 থেকে 291.17, ঠিক আছে? যখন এটাতে দেখলাম যে এটাতে ভাবলাম পাবো না, ঠিক আছে, তাহলে এটাতে দেখবো এখন, ঠিক আছে? যেহেতু সাপোজ আমরা মানে এটাতে দেখে নেব যে এটাতে আমরা একটু আগে কিন্তু একটু ঘুরিয়ে দেখে নিয়েছি, কিন্তু এক্সপ্রেস কথাটা আমরা কিন্তু পরের ক্লাস নম্বরেই আছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এটাই দেখতে পারি। এই যেমন এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে বলে দিয়েছি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাহলে এটাই আমরা কেন সময় নষ্ট করবো এটা খুঁজে, তাহলে এটাতেই চলে যাবো ডাইরেক্ট, এটাতে অ্যাভয়েড করবো এখন, ঠিক আছে? যদি অন্য প্রশ্ন থাকে কিন্তু তখন কিন্তু প্রথমটা দেখে তারপর এটাতে আসতে হবে। যদি আমরা এখন এটাও সেম দেখে দেখে পুরোটা লিখবো। এখন 291 ইন 291.2 থেকে 291.4, ঠিক আছে? তাহলে আমরা 291 থেকে 291.4 এর মধ্যে দেখবো, ঠিক আছে? তাহলে 291 পৃষ্ঠা চলে যাবো ক্লাস নম্বরে, 291 ক্লাস নম্বরে আসলাম, ঠিক আছে? কি খুঁজবো আমরা প্রশ্নটা দেখে নিই একবার। আমরা যেহেতু রিলিজিয়নও পেয়ে গেছি, রিলিজিয়াস পেয়ে গেছি, বুদ্ধিজম পেয়ে গেছি, এখন এক্সপিরিয়েন্স কথা খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে এক্সপিরিয়েন্স কথাটা আগে এই পর্যন্ত দেখে লিখে নেব, এই যে এরকম করে লিখবো। লেখার পর আমরা 291-তে আসলাম যেহেতু নিয়ম ফলো করে। এই যে আমরা 4-এর মধ্যে পেয়ে গেছি, ঠিক আছে? রিলিজিয়াস এক্সপিরিয়েন্স আমরা এটাও নিতে পারি 0.42, কারণ এটাতে একদম পুরোটা বলে দিয়েছে রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, অথবা এটাও রাখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা রিলিজিয়াস এক্সপিরিয়েন্স লাইভ প্র্যাকটিস আমরা পুরোটা লিখে নিলাম, ঠিক আছে? এরকম হবে ক্লাস নাম্বারটা। বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। কোনটা বলো? 3 4, হ্যাঁ দেখো এটা 3-র আন্ডারে, আমি 3-র আন্ডারেই পেয়েছি 4। অ্যাড টু বেস নম্বর 291.34, ঠিক আছে? কোনটা বুঝতে পারো একটু বলো আমাকে, কোন জায়গাটা বুঝতে পারো? মানে এখানে 3 4 কেন হলো এটা তো ধরো, এই যে আমরা 294-তে আসলাম, দেখো আমরা তো বুদ্ধিজম হচ্ছি, তারপরে 3 4-এর ক্লাস নম্বরটা নিব না 0.34, এই যে এটা 3 4-এর ক্লাস নম্বর, এর আন্ডার হয়েই তো আমি যাচ্ছি, এই ক্লাস নম্বর না হয়ে তো হ্যাঁ বুদ্ধিজম তো পেয়েছি, বুদ্ধিজম 3 মানে 3 নিয়েছি, এই 3 মানে তো এই 3, শুধু 4-এর জন্য 4-এর জন্য আমরা ডক্টরিস অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে?
3 4 এর জন্য আমরা এই 3 মানে এখানে 3 আছেই, এই প্রত্যেকটার আগে কিন্তু বুদ্ধিজম আছে, বুদ্ধিজম অফ অর্গানাইজেশন, বুদ্ধিজম রিলেশন অ্যান্ড অ্যাটিটিউড, ঠিক আছে, প্রত্যেকের সাথে বুদ্ধিজম অলরেডি আছে জয়, ঠিক আছে, বুঝতে পারলে? এই 3 কিন্তু সব জায়গায় আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস নাম্বার আগে কিন্তু বুদ্ধিজম আছে ধরে নিবে, ঠিক আছে। এখানে কত পর্যন্ত বুদ্ধিজম আছে? 4-এর আগ পর্যন্ত, ঠিক আছে, মানে যতক্ষণ 3 আছে এরপর তো 4 থাকবে, 3-এর পর 4 আসবে, একটা পূর্ণ সংখ্যা 4-এর মধ্যে একটা ক্লাস নাম্বার থাকবে, অর্থাৎ 4-এর আগে পর্যন্ত প্রত্যেকটার আগে কিন্তু বুদ্ধিজম আছে, 3 মানে বুদ্ধিজম, এই 3-এর ভাগ, এগুলো 3-এর সাব পয়েন্ট, ঠিক আছে, সাব ক্লাস নাম্বার, বুঝতে পারলে এখন? বলো। আমরা 3 পেজ এখানে 4 লিখলাম, ঠিক আছে, তারপরে আমরা এখানে সাজিয়ে লিখব 294.34, 294.34, তারপরে যোগ করলাম, ঠিক আছে। যেহেতু আমরা এখানেও 3 4 আছে, আবার এখানেও 3 4 আছে, যেহেতু একই সংখ্যা আছে তাহলে কিন্তু আমরা আর বারবার আবার রিপিট করব না, ওই একবারই নিয়ে নিয়েছি 3 4, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা আমরা লিখবো এটা পুরোটা লিখবো, তারপরে ফলোইং ইনের মাঝখানে যেহেতু যেটা আছে সেটা কেটে দেবো, 291টা কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কেটে দেবো, দেওয়ার পর শুধু 0.4টাই নেব, ঠিক আছে, এই 3 4 একবারেই দশমিক হয়েছে 3টে সংখ্যার পর, আর দশমিক হয়নি। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে পরেরটা যাচ্ছে। আর কোনটা পারোনি বলো। তোমাদের বাড়ির এক দাদা নাম্বার আমার কাছে আছে। হ্যাঁ বলছি, দেখো 291টা, দেখো ফলোইং ইনের মাঝখানে থাকলে আমরা 291 কেটে দেবো, এটা সিম্পল নিয়ম, মানে সাধারণ নিয়ম। তাছাড়া আমরা কেন কেটে দিচ্ছি, কারণ আমরা 291 হয়ে তো আমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি আসিনি। দেখো 291 তো থার্ড সামারি, ঠিক আছে, তাহলে সেকেন্ড সামারি কত? 290, তারপরে 290 আর 200 হলো ফার্স্ট সামারি, ঠিক আছে। আমরা 291তে এরকম করে এসেছি, ফার্স্ট সামারি 290, 291 থার্ড সামারি হয়ে আসিনি। এটা তো মেন ক্লাস পড়ছে না, মেন সাবজেক্টও পড়ছে না 291, সেজন্য কেটে দিচ্ছি। কারণ মেন ক্লাস কোনটা? 294, ঠিক আছে, 291 তো কোনো ক্লাস নম্বর নেই। আমরা ডাইরেক্ট মানে 294 হয়ে আমি চলে যাচ্ছি 0.4-এ, ঠিক আছে। ডাইরেক্ট 0.4-এ গিয়ে আমি শুধুমাত্র রিলিজিয়ন কথাটা পেয়েছি, মানে রিলিজিয়ন এক্সপিরিয়েন্স কথাটা পেয়েছি, শুধু 0.4 ক্লাস নাম্বারটাই গুরুত্ব পাবে, ঠিক আছে। এই জন্য আমরা 291টা কেটে দিয়েছি। তাছাড়াও যদি আরও যদি কনফিউশন তৈরি হচ্ছে, তাহলে শুধু একটা জিনিস মনে রাখবে, ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেটা কেটে দেবো, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে, যেমন প্রশ্ন তো দেওয়াই থাকবে যখন আমরা আসবো। এই যেমন এটা, এই যে ফলোইং ইনের মাঝখানে যেটা আছে সেটা কেটে দেবো, ঠিক আছে। এই সংখ্যাটা মানে লিখবো না, যেখানেই পাবে, মানে প্রত্যেকটা জায়গায় ফলোইং ইন আছে, এই যেমন এটা, ঠিক আছে, তখন কিন্তু এটা কেটে দিতে হতো, ফলোইং ইন মানে যেটাই থাকবে, কারণ সেই ক্লাস নাম্বার গিয়ে যে আমাকে চেক করতে বলছে সেই ক্লাস নাম্বারটা নেওয়ার জন্য, শুধু যেটা পাবো সেই ক্লাস নাম্বারটাই নেব, আর অন্য কিছু না। শুধু সাপোজ ওই ক্লাস নাম্বার গিয়ে আমি শুধুমাত্র পেয়েছিলাম 0.4 পেয়েছিলাম, ঠিক আছে, আর তো অন্য কিছু পাইনি আমি। এই 291 তো এর মধ্যে কিছু পাইনি, মানে 291-এর মধ্যে কিছু পাইনি, শুধুমাত্র 0.4-এর ক্লাস নাম্বারটা পেয়েছি, শুধু সেজন্য শুধু 0.4টাই রাখা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? বলো। বলছি, এটা তো ক্যাটালগিং অফ ম্যাপস অ্যান্ড অ্যাটলাস ফর লাইব্রেরিজ। দেখো লাইব্রেরি মানে এটা 0 হয়ে যাবে, সেম লাইব্রেরি থাকলেই, ঠিক আছে। তাহলে আমরা সেমভাবে, হ্যাঁ বলছি,
দেখো সবার প্রথম কিন্তু আমি ক্যাটালগিং খুঁজবো, ঠিক আছে, ক্যাটালগিং খুঁজবো, তারপরে আমরা ম্যাপ অ্যান্ড অ্যাটলাস খুঁজবো। লাইব্রেরি তো পেয়ে গেছি আমরা, তাহলে আমরা সেমভাবে আমরা থার্ড সামারি 025 লাইব্রেরি অপারেশন হয়ে, ঠিক আছে, থার্ড সামারি বুঝতে না পারলে ডাইরেক্ট ওই যে যেভাবে বললাম সেভাবে আসবে। 025 আসলাম, ঠিক আছে। দেখো আমরা ক্যাটালগিং খুঁজবো, ঠিক আছে। এই যে আমরা এখানে আমরা যদি দেখি 025-এ আমরা ক্যাটালগিং দেখতে পাচ্ছি। যদি প্রথম দিকে খুঁজে দেখতে তাহলে কিন্তু পেয়ে যেতে, ক্যাটালগিং কথাটা আগেই পেয়ে যেতে, ঠিক আছে। যদি প্রথম দিকে খুঁজতে 020 হয়ে যদি আসতে পরপর 020 থেকে 021, ঠিক আছে। দেখো কভার পৃষ্ঠা উল্টাতে হবে 020, 021, 022, 023 কত পর্যন্ত খুঁজতে হতো, মানে একটু বেশি সময় লাগতো, ঠিক আছে। তারপরে 024 এই যে এখানে এসে পেয়ে যেতে। 025-এ যখন আসতে, মানে এই প্রত্যেকটা ক্লাস পার হয়ে যখন 025-এ আসতে তখন কিন্তু এই ক্যাটালগিং কথাটাই আগেই পেয়ে যেতে, ঠিক আছে। এই ক্যাটালগিং যেহেতু পেয়ে গেলে ক্যাটালগিং ক্লাসিফিকেশন, তারপরে অ্যাড টু বেস নম্বর 025 এগুলো পুরোটা লিখবে এই পর্যন্ত, ঠিক আছে। যেখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েও দেখিয়েও দিয়েছে, ঠিক আছে, কিভাবে খুঁজে পেয়েছে, যেমন একটা এক্সাম্পল দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। ক্যাটালগিং ক্লাসিফিকেশন ইন্ডেক্সিং অফ ম্যাপ, এই ইন্ডেক্সিং অফ ম্যাপটা কিন্তু পরের অন্য কোনো ক্লাস নম্বর খুঁজে পেয়েছে, এই 3-4 পরে 6-এ খুঁজে পেয়েছে, ঠিক আছে। কিন্তু কত থেকে কত মধ্যে খুঁজতে হবে এখানে বলে দিয়েছে, সেইভাবে গিয়েও সেখানে খুঁজতে হবে। তাহলে আমরা এটা পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে, এটুকু লিখবো। তাহলে এটা পুরোটা লিখলাম 3-4 ক্যাটালগিং ক্লাসিফিকেশন ইন্ডেক্সিং অফ স্পেশাল ম্যাটেরিয়াল। লেখার পর আমরা এটার অ্যাড টু বেস নাম্বার এটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। তাহলে এখন আমরা জিরো 25.171 থেকে 025.179-এর মধ্যে খুঁজতে বলেছে, ঠিক আছে। কি খুঁজতে হবে, যেহেতু আমরা ক্যাটালগিং পেয়ে গেছি, ম্যাপ অ্যান্ড অ্যাটলাস কথাটা খুঁজতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু কী কী পেয়ে গেছি, ক্যাটালগিং পেয়ে গেছি, লাইব্রেরি খুঁজে পেয়েছি, ম্যাপ অ্যান্ড অ্যাটলাস কথাটা খুঁজবো শুধুমাত্র, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড টু বেস নাম্বার হয়ে পরের ক্লাসে যাব, ঠিক আছে। 025.17-এর মধ্যে গিয়ে দেখব 025.171, ঠিক আছে। এই যে 171 থেকে এখান থেকে খুঁজে শুরু করবো, ঠিক আছে। দেখো এখানে 171.24 এরকম করে দেওয়া আছে, সেই নিয়ম ফলো করে যাচ্ছে যেরকম ইনস্ট্রাকশন বলা আছে, ঠিক আছে। দেখো এখানে যে কোনো ধরনের বিষয় আছে, সিরিয়াল পাবলিকেশন থেকে শুরু করে এই যে 0.176 ম্যাপ অ্যান্ড অ্যাটলাস গ্লোবস, ঠিক আছে। বুঝতে পারলে কিভাবে পেলাম খুঁজে, নিয়মটা বুঝতে পারলে তো যে কিভাবে খুঁজতে হবে। তাহলে আমরা সেটাই লিখলাম, এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে। 025.34 আমরা সেমভাবে যেহেতু ফলোইং ইনের মাঝখানে যেটা আছে 025.17 সেটা কেটে দিলাম, ঠিক আছে। শুধু 6টা রাখলাম, শুধু 6টা রাখবো, ঠিক আছে। এই ক্ষেত্রে 346 মানে যেটা গিয়ে দেখতে বলবি সে মানে এখানে ফলোইং ইনের মাঝখানে থাকবে সেটা কেটে দিয়ে শুধু 6 রাখবো, 346, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে তাহলে আজকে এই পর্যন্তই, আর
তাহলে আমি হোমওয়ার্কগুলো এখন মিক্স করে, যেহেতু শিডিউল ক্লাস কমপ্লিট হয়েছে, তাহলে আমি এখন মিক্স করে কিছু হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, নেক্সট ক্লাসের আগে করে পাঠাবে, ঠিক আছে? সবগুলো একসাথে। হুম। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, রেখে দিচ্ছি।